নমস্কার, সুপ্রভাত। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। শুরু হয়ে গেল 2016 বিধানসভা নির্বাচন। সকাল 7টা থেকে ভোট গ্রহণ চলছে রাজ্যের 18টা কেন্দ্রে, মূলত জঙ্গলমহল, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের এই 18টা কেন্দ্রে দামামা বাজিয়ে শুরু হয়ে গেল গণতন্ত্রের বৃহত্তম উৎসব। এই উৎসব কতটা সুষ্ঠু এবং অবাধ থাকবে, এটা যেমন একটা কঠিন চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে, ঠিক একইভাবে সমস্ত প্রার্থীদের কাছে আজ অ্যাসিড টেস্ট। প্রত্যেকটা কেন্দ্রে যেমন আমাদের নজর রয়েছে, প্রত্যেকটা বুথের ভেতর থেকে যেমন আপনাদের সহযোগিতা আমরা চাই। যা দেখবেন, যদি কোথাও বেনিয়ম ধরা পড়ে আমাদেরকে পাঠাতে পারেন। আমাদের প্রতিনিধিরা রয়েছেন, তারা সেন নজর রেখেছেন প্রত্যেকটা কেন্দ্রে প্রত্যেক মুহূর্তের ছবি আপনাদের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। আসলে একেবারে শুরুতে আমরা নজর দিই একটু পরিসংখ্যানগুলোর দিকে। আজ মূলত কোন কোন কেন্দ্রে ভোট হচ্ছে, কারা কারা প্রার্থী রয়েছেন, আসুন দেখা যাক। শুরুতে মেদিনীপুরের দিকে যদি আমরা নজর দিই, তাহলে মেদিনীপুরে আজ 6টি কেন্দ্রে নির্বাচন। নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, শালবনী, মেদিনীপুর এবং বিনপুর। পশ্চিম মেদিনীপুরের এই 6টা কেন্দ্রে আজ নির্বাচন চলছে। 2011-য় পশ্চিম মেদিনীপুরে মোট এই 6টার মধ্যে তৃণমূল এবং কংগ্রেস যদি যুক্ত হয় তাহলে 5টা, বামফ্রন্ট 1টা, বিজেপি 0, অন্যান্যরাও 0। এটা 2011-র ফল। 2014-এ লোকসভা নির্বাচনের সময় যদি এই বিধানসভা অঞ্চলের পরিসংখ্যান দেখা যায়, তাহলে পশ্চিম মেদিনীপুরে 6টা আসনের মধ্যে তৃণমূলই 6টা পেয়েছিল, বাকি সব রাজনৈতিক দল 0। এবার নজর দেওয়া যাক পশ্চিম মেদিনীপুরের পরে বাঁকুড়ায়। বাঁকুড়ার 3টি কেন্দ্রে নির্বাচন চলছে আজ। অত্যন্ত স্পর্শকাতর আজ যে 18টা কেন্দ্রে নির্বাচন চলছে, আমরা বাঁকুড়ার দিকে নজর দেব এবার। বিধানসভা নির্বাচন 2011-য় বাঁকুড়ায় ছিল। তৃণমূল এবং কংগ্রেস যদি সম্মিলিত ধরা যায়, তাহলে 15টিতে তারা এগিয়েছিলেন না। বামফ্রন্টই 3টে পেয়েছিল বাঁকুড়ায় 2011-তে। 3টে আসনের মধ্যে 3টেই ফ্রন্টের। দু 2014 লোকসভা নির্বাচনে 3টে আসনের মধ্যে তৃণমূলই 3টে পেয়ে গেল, বাকি কারোর খাতাই খোলেনি। 2014 নিরিখে অনেকটা এগিয়ে রয়েছে তৃণমূল। এবার যাব পুরুলিয়ায়। পুরুলিয়ার মোট 9টি কেন্দ্রে নির্বাচন চলছে এবং এই পুরুলিয়ার 9টি কেন্দ্রের কোন কোন কেন্দ্র দেখুন। বান্দোয়ান, বলরামপুর, বাগমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পাড়া, রঘুনাথপুর। 2011-য় যা ফলাফল ছিল, পুরুলিয়াতে 9টা আসনের মধ্যে তৃণমূল এবং কংগ্রেস জোট পেয়েছিল 7টা, ফ্রন্ট পেয়েছিল 2টো। এটাই 2014-তে কি আকার নিল একবার দেখা যাক। 2014 লোকসভা নির্বাচনের নিরিখে এই বিধানসভা কেন্দ্রগুলোতে তৃণমূল এগিয়েছিল 9টার মধ্যে 7টা ছিল তৃণমূলের, ফ্রন্ট 1টা আর কংগ্রেস 1টা। কেন্দ্রগুলোর সঙ্গে পরিচয় তো আপনাদের হয়ে গেল, কিন্তু এবার কিভাবে নির্বাচন চলছে, কি বলছে নির্বাচন কমিশন, শুরুতেই আমরা আপনাদের নিয়ে যাবো নির্বাচন কমিশনের দফতরে। সাহা সেখানে রয়েছেন। শ্রাবন্তীর সঙ্গে আমি কথা বলবো। শ্রাবন্তী, নিশ্চয়ই ওয়েবকাস্টিং শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। একেবারে শুরুতে কমিশনের দফতরের কি ছবি তুমি দেখছো? দেখো, এখনো পর্যন্ত ওয়েবকাস্টিং যেটা হচ্ছে, যেটা প্রত্যেক নির্বাচন কমিশন কর্তারা তারা নিজেদের ঘরে বসে দেখছেন, অর্থাৎ কোন বুথে কি ছবি রয়েছে সেটা ধরা পড়ছে। যেমন বিভিন্ন বুথে সিসিটিভি রাখানো হয়েছে, তেমনিভাবে কিন্তু প্রায় 57টি বুথের ক্ষেত্রে ওয়েবকাস্টিং এর ব্যবস্থাও করা রয়েছে। এই সমস্ত মারফত এবং কমিশনের নিজস্ব সূত্র মারফত যে সমস্ত খবর এসে পৌঁছচ্ছে, সেখানে কমিশন কর্তারা নিজেদের ঘরে বসে সেই সব চিত্রগুলি দেখতে পাচ্ছেন। যদিও এখনো অন্যবারের যেরকম ওয়েবকাস্টিং এর একটা আলাদা ব্যবস্থা থাকে যেখান থেকে সবাই দেখতে পান, এখনো পর্যন্ত সেই ব্যবস্থা করেনি কমিশন। এখনো পর্যন্ত কমিশন সূত্রে যেটা খবর রয়েছে যে জঙ্গলমহলের ভোট কিন্তু শান্তিপূর্ণ হচ্ছে। প্রায় 1 ঘন্টা কেটে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে 9টার সময় প্রথম দফায় কত মানুষ ভোট দিলেন সেই চিত্রটা একটা প্রাথমিকভাবে ধরা পড়বে কমিশনের কাছে, এবং বোঝা যাবে যে প্রথম দফার ক্ষেত্রে ভোটের ফ্লোটা কিরকম, ভোটাররা আসছেন কিরকম ভাবে, এবং একটা শান্তিপূর্ণ, এখনো পর্যন্ত কিন্তু কোনো
কমপ্লেন আসেনি। তার একটা উদাহরণ তোমাকে একটা ছবি দেখাতে চাইবো। যারা এখানে এই মুহূর্তে কাজ করছেন এই ঘরে বসে, সেটা হচ্ছে কমিশনের দুটো অ্যাপ্লিকেশন রয়েছে, সমাধান এবং সুবিধা। সমাধান অর্থাৎ যারা ধরো আজকের ভোটারদের মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে বা এলাকার বাসিন্দারা তারা যে ধরনের যা হোক কোনো কমপ্লেন যদি কিছু জানাতে চান এদের মারফত জানাতে পারেন। তারা সরাসরি এই এখানে যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই সেখানে কমপ্লেনটি জানাবেন এবং সেটা কিন্তু শুধুমাত্র এরা এখানে বসে সেটি চেষ্টা করবেন নিরসন করার। আমি জিজ্ঞেস করব যে আজকে সকাল থেকে চিত্রটা কি দাদা, क्या आज बहुत सारे कंप्लेन आ रहे हैं, आज इलेक्शन डेट है? अभी तक के तो इलेक्शन में ऐसा कुछ नहीं आया, मुझे नहीं पता अभी तक, लेकिन अभी तक के टोटल 3 जिले में जो कंप्लेंट्स हैं 20 कंप्लेंट्स अभी तक लॉन्च हुआ है। उससे नहीं, कौन कौन सी जिला है ये? पुरुलिया है, पश्चिमी मेदिनीपुर और एक बांकुड़ा। क्या कोई वोटर ऐसा बोल रहे हैं कि वो वोट नहीं दे पा रहे हैं अभी तक? ऐसा तक के तो मुझे अभी तक के कोई इन्फॉर्मेशन नहीं, इसमें कंप्लेंट डे में तो कुछ ऐसा नहीं आया। जनरल कंप्लेन है? हाँ, सारे जनरल्स। শ্রাবন্তী, আপাতত অনেক ধন্যবাদ। আমি আবার ফিরবো তোমার কাছে। মূলত শ্রাবন্তী সাহা আমাদের প্রতিনিধি আমাদের দেখালেন কিভাবে কমপ্লেন ডেস্কে অ্যাক্টিভলি কাজ করছেন সকাল থেকে কমিশনের কর্মীরা, এবং এখনো পর্যন্ত খুব নির্দিষ্ট কোনো অভিযোগ না এলেও খুব জেনারেল কিছু কমপ্লেন এসেছে প্রায় গোটা 23টি জেলা মিলিয়ে। তবে এবারে প্রতিনিধি যাব পুরুলিয়ায়। পুরুলিয়ার একটি বুথে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখার্জি। উজ্জ্বলের সঙ্গে কথা বলবো। উজ্জ্বল, শুরুতেই তোমার কাছে যেটা জানতে চাইবো, তুমি বুথের সামনে রয়েছো, গণতন্ত্রের একটা উৎসব যেটা আর ঘন্টাখানেক আগে শুরু হয়ে গিয়েছে 2016-র জন্য, একদম সকালে সেই চেহারাটা ঠিক কেমন? দেখো পিউ, সেটা হচ্ছে যে প্রথমেই তোমাকে এই স্কুলের চেহারাটা দেখাই। আমি শুভ্রকে বলবো একবার দেখাতে। সত্যি গণতন্ত্রের যে একটা বড় উৎসব এই নির্বাচন, তাতে কোনো সন্দেহ নেই। গ্রামের গরিব মানুষ তারা কিন্তু ইতিমধ্যেই এসে ভোটার লাইনে দাঁড়িয়েছেন এবং তারা কেউ বসে রয়েছেন, কেউ দাঁড়িয়ে রয়েছেন। প্রচুর মহিলা তারা ইতিমধ্যেই ভোট কেন্দ্রে এসেছেন এবং তারা ভোট দেবেন। এখানে আমরা দেখেছি সকাল 6টা, সোয়া 6টার থেকেই কিন্তু লাইন পড়ে গেছে। 7টা থেকে ভোট গ্রহণ কেন্দ্র শুরু হয়েছে। রয়েছে এখানকার আধা সামরিক বাহিনী, বেশ কয়েকজন মোতায়েন কিন্তু রয়েছেন গোটা বুথের মধ্যে। কিন্তু পিউ, যেটা খুব তাৎপর্যপূর্ণ, আমরা যেটা খুব নির্দিষ্টভাবে দেখতে পাচ্ছি, শুভ্র যদি দেখায়, যে এই যে দেখো এখানে যে মূল গেটটা রয়েছে, এই গেটে কিন্তু কোনো রকম চেকিং এর সিস্টেম থাকছে না। কমিশনের নিয়ম অনুযায়ী স্পষ্টভাবে বলা আছে যে যাদের কাছে কোনো আইডেন্টিটি কার্ড নেই, এই যে দেখো একজন এই যে ভদ্রলোক ঢুকলেন, তাকে কিন্তু কেউ চেক করলেন না তার কাছে আদৌ কার্ড আছে কিনা, তিনি এই কেন্দ্রের ভোটার কিনা, নাকি এমনি তিনি ভেতরে ঢুকছেন। কোনো কিন্তু চেকিং এর কোনো সিস্টেম নেই। ভোটাররা কিন্তু অবাধে ভেতর পর্যন্ত ঢুকে যাচ্ছেন। এখানে যে পরিমাণে আধা সামরিক বাহিনী রয়েছেন, তাতে ভেতরে ঢুকে গন্ডগোল করা হয়তো খুব কঠিন কাজ, কিন্তু নিয়ম অনুযায়ী কমিশনের যে নিয়ম, তাতে পরিষ্কার বলা আছে যে এই 200 গজের মধ্যে কোনো ভোটার কিন্তু ঢুকতে পারবেন না। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে যে গেটটা পাহারা দেওয়ার কথা ছিল, শুভ্র যদি গেটটা দেখায় আরেকবার, দেখো অবাধে কিন্তু ভোটাররা ভেতরে ঢুকছে। উজ্জ্বল, তোমাকে বিরত করছি, আবার ফিরবো আমরা তোমার কাছে। শান্তিরাম মাহাতো, তিনি নিজে ভোট দিচ্ছেন, সেই ছবি এই মুহূর্তে 24 ঘন্টার পর্দায়। শান্তিরাম মাহাতোর ভোট দানের ছবি আপনারা দেখলেন। সকাল সকাল বুথের সামনে বেশ ভালোই লম্বা লাইন। চলে যাবো আরো একবার উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, তাহলে যে পরিকল্পনা এবং যেভাবে স্ট্র্যাটেজি ঠিক করা হয়েছিল কমিশনের তরফে, একাধিকবার সংবাদ মাধ্যমের সামনে সেই স্ট্র্যাটেজি আনা হয়েছিল, বাস্তব ছবিটা একেবারে হুবহু মিলছে না। যদি পিউ বলো এটাকে গোড়ায় গলদ, তাহলে কিন্তু এটা গোড়ায় গলদ। এবং আমরা অতীতে দেখেছি যে এই গোড়ায় গলদ থেকেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে নানাভাবে নানা সমস্যার সৃষ্টি হয়। কারণ এখানে এতজন বাহিনী দাঁড়িয়ে রয়েছেন, তারা সকাল থেকে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু কেন এই যে একটা মাত্র গেট, সেই গেটে কেন পাহারা থাকবে না, কেন এখান থেকে ভোটার কার্ড দেখিয়ে ঢোকানো হবে না, এই প্রশ্নের কিন্তু কোনো জবাব মেলেনি। আমরা যে কজনকে জিজ্ঞেস করেছি তারা প্রত্যেকেই বলছেন দেখো অবাধে ঢুকছেন, তারা জানেনও না, কারোর হাতে কোনো ভোটার কার্ড নেই, কোথাও কোনো স্লিপ নেই,
কথা হচ্ছে নিশ্চয়ই যারা ঢুকছেন তাদের ভোট দেওয়ার অধিকার আছে, তাদের মধ্যে তারা ভোট দিতে পারেন, কিন্তু নিয়ম অনুযায়ী এখানে কিন্তু যারা ভোটার একমাত্র তারাই ঢুকতে পারবেন এবং কোনো রাজনৈতিক দলের যারা এজেন্ট তারাই একমাত্র এখানে ভেতরে ঢুকতে পারবেন। এখানে কিন্তু সেই নিয়মের একটা বড় ধরনের গাফিলতি দেখা যাচ্ছে। যিনি আধা সামরিক বাহিনী দাঁড়িয়ে রয়েছেন তিনি বেশ কিছুটা একেবারে এই ছবিতে আমরা এই ছবিতে দেখতেও পেলাম। উজ্জ্বল, অনেক ধন্যবাদ, তুমি সকাল সকাল এই ছবি আমাদের সামনে তুলে ধরলে। মানুষ ঢুকছেন, তারা ভোট দিচ্ছেন, একটা স্বতঃস্ফূর্ত চেহারা নিয়েছে এই ভোটের লাইন, কিন্তু একই সঙ্গে নিরাপত্তার খামতিটাও কিন্তু 24 ঘন্টার ক্যামেরায় ধরা পড়েছে। উজ্জ্বলের সঙ্গে যেমন আমরা কথা বলবো, তেমনি আপনাদের আমরা সকাল থেকে জানিয়েছি এই 18টা বুথে যেখানে যা কিছু আপনার চোখে পড়বে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন 24 ঘন্টায়। ইতিমধ্যে বান্দোয়ানের একটা বুথে ভোট গ্রহণের ছবি পাঠিয়েছেন এক দর্শক। একটু দেখে নি বান্দোয়ানে সেই ছবিটা কি রকম সকাল সকাল ভোট গ্রহণের। বান্দোয়ানের সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হোয়াটসঅ্যাপে পাঠানো কোনো এক সাধারণ ভোটারের তোলা ছবি। এভাবে আপনারাও পাঠান এবং সেই যিনি পাঠিয়েছেন এই ছবি তার নাম সন্দীপ সিংহ। এভাবে আপনারা আমাদের ছবি পাঠাতে পারেন 9674721111 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারাও ছবি তুলুন। শুধুমাত্র ভোট গ্রহণের ছবি নয়, শুধুমাত্র নিরাপত্তার ছবি নয়, যদি কোথাও কোনো ব্যত্যয় নজরে আসে আপনারা অবশ্যই সেটাও পাঠাতে পারেন আমাদের। আর এবার স্টুডিওতে আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করার পালা, তারপরে আসবো আলোচনা। আমি বাড়ি থেকে শুরু করি। চয়ন ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছেন, সিপিএম নেতা, তার পাশে অশোক সরকার রয়েছেন বিজেপি নেতা, বৈশাখী বন্দ্যোপাধ্যায় অধ্যাপক আমার সঙ্গে রয়েছেন এবং সোমনাথ সিনহা রয় তৃণমূল সমর্থক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। প্রথমেই আমি চয়নদার কাছে আসবো। চয়নদা, একটা জোটের একটা চেহারা দেখা যাচ্ছে প্রত্যেকটা জায়গায় জায়গায়, তো আজকের ভোট নিয়ে, বিশেষ করে পুরুলিয়া নিয়ে আপনারা কতটা আশাবাদী? মানুষ ভোট দিতে পারলে অবশ্যই আমরা আশাবাদী। তবে আপনাদের ছবি যা দেখতে পাচ্ছি একটা গোড়ায় গলদের সম্ভাবনা তো থেকে যাচ্ছে, আপনারা নিজেরাই দেখলেন। এই বিষয়ে আপনারাই বলবেন আগামী সময়, এবং আমি খুব আগ্রহী আমার অনুযোগ প্রতিম সোমনাথ কি বলে সেটাও একটু জানতে চাইবো আমি। কিন্তু নির্বাচন কমিশন যে আশ্বাস আমাদের দিয়েছিলেন গত রাত্রি অবধি, আমিও একটি চ্যানেলে ছিলাম, তা সেখান থেকে যা রিপোর্ট পাচ্ছিলাম সেখানকার প্রতিবেদক তিনি মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছেন, তিনি যেভাবে আমাদের ফিডব্যাক দিলেন তাতে আমাদের তখন আশা যাচ্ছিল যে একটা কিছু নতুন সঠিকভাবে যাতে ভোটাররা ভোট দিতে পারেন, তাতে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসুক, যে রাজনৈতিক দল জিতুন, তাতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু মানুষ ভোট দিতে গিয়ে ফিরে আসছেন না, তার ভোট পড়ে গেছে, এই ধরনের অভিযোগ আসাটা গণতন্ত্র পক্ষে স্বাস্থ্যকর না। এখনো কিন্তু সেরকম অভিযোগ আসেনি, একটা আশঙ্কার জায়গা তো তৈরি রয়েছে। ভোটের চেক যদি না হয়, শুধু অনেক সময় হয় যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কি স্থানীয় স্তরে যারা একটু প্রভাবশালী হন তারা শুধুমাত্র ভোটার স্লিপ নিয়ে চলে যান, গিয়ে বলেন যে আমি আই কার্ড আনতে ভুলে গেছি ইত্যাদি প্রভৃতি, ভেতরে বলে দেওয়া হয় যে কোনো সমস্যা নেই দিয়ে দাও। এই জায়গাগুলোতে যদি চেকিং না থাকে তাহলে খুব সমস্যা। আর দ্বিতীয় কথা, আপনি আধা সামরিক বাহিনী দেখছি যে বাইরে টহল দিচ্ছেন, যদি একটা চেকিং এর ব্যবস্থা ওদের তরফ থেকেই থাকে অসুবিধা কোথায়? এটা তো নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড সঙ্গে আকাশপথে নজরদারি বন্দোবস্ত প্রভূত ব্যাপারটা কোন জায়গাটা? আকাশপথে নজরদারি, ফ্লাইং স্কোয়াড খবর পেলে তবে তো ফ্লাইং স্কোয়াড নামবে, ফ্লাইং স্কোয়াড পৌঁছবে। আকাশপথে নজরদারি, হেলিপ্যাডে নামবার জন্য তার খবর দরকার, সে খবরটুকু যদি না পৌঁছে তাহলে তো মানে এতটাই শুরুতে মর্নিং শোজ দ্য ডে শুরুতে এতটাই নেগেটিভ কি আমরা করতে পারি? কারণ আমরা নির্বাচন কমিশনের দফতরে দেখলাম অলরেডি হেল্প ডেস্ক, কমপ্লেইন ডেস্ক খুব অ্যাক্টিভলি কাজ করছে। 20টা অভিযোগ জমা পড়েছে, জেনারেল অভিযোগ, কিন্তু এখন অভিযোগ জানাবার জায়গাটাও তৈরি হবে কিনা সেটা তো ব্যাপার দেখতে হবে আগামী দিন। এখনই মন্তব্য করার জায়গা আসলে, তবে আমরা অনুরোধ করব নির্বাচন কমিশনকে যে একটু সক্রিয়ভাবে বুথ পিছু যদি আপনারা এর নজরদারি ব্যবস্থাটা রাখেন তাহলে সুবিধা হয়। নিশ্চয়ই নজরদারির বন্দোবস্ত এবং প্রতিশ্রুতিতা কমিশন নিয়ে আমরা আসবো। আমাদের দর্শকরা এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় যার ছবি দেখছেন সুকুমার হাঁসদা, তিনি রাজ্যের মন্ত্রী এবং ঝাড়গ্রাম কেন্দ্রে তিনি প্রার্থীও তৃণমূল কংগ্রেসের। তিনি ভোট দিচ্ছেন, সকাল সকাল তিনি নিজের ভোটটা দিয়ে দিলেন। একটা উদ্বেগ তো থাকেই প্রার্থী হিসেবে প্রত্যেকের, যদিও ক্যামেরার সামনে বেশ কনফিডেন্ট একটা চেহারা সুকুমার হাঁসদার রয়েছে। শান্তিরাম মাহাতো।
সোমনাথের কাছে আসবো। সোমনাথের সকাল থেকে ভোট গ্রহণ পর্ব এখনো অব্দি বেশ উৎসাহের সঙ্গে মানুষ সারছেন, লাইনও বেশ লম্বা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কোথাও কোথাও এক একটা আশঙ্কার জায়গা। না, অন্তত পুরুলিয়া থেকে সেই ছবি আমি এলো। শুধু আমি একটু অন্যভাবে বলি, চরণবাবুর কথা শুনে ভালো লাগছিল, কিন্তু এটা তো মানুষের জোটে আপনাদের জোট না। মানুষ দুটো রাজনৈতিকভাবে যদি সম্পূর্ণ আলাদা মেরুর দুটো দলকে একসঙ্গে আনতে পারে, তাহলে মানুষের উপরেই ভার দিন না ভোটের নিরাপত্তাটা, তাহলে বোধহয় ভালো হবে। আপনারা তো মানুষের ভরসা করে সম্পূর্ণভাবে, এক মিনিট, সম্পূর্ণভাবে দুটো রাজনৈতিক মতাদর্শকে আপনারা মানুষের জোট বলে যখন চালু, মানুষ এসে ভোট দেবে, সুতরাং ভয়টা কিসের? উজ্জ্বলের একটা কথা আমার এখানে আমি বলি পীযূষ, সেটা হচ্ছে নিয়মটা হচ্ছে 200 গজের ভিতরে কোনো বুথ ক্যাম্প কিংবা একসঙ্গে অ্যাসেম্বল হতে পারবে না। আপনি একটা স্কুল দেখালেন যে স্কুলটার বাউন্ডারি আছে, গ্রামে প্রচুর স্কুল আছে যে সমস্ত স্কুলের এই সমস্ত বাউন্ডারি নেই, শুধু একটা মাত্র বিল্ডিং আছে। সুতরাং গেট দিয়ে ঢুকছে, তার হাতে আই কার্ড আছে কি না আছে সেটা বড় কথা নয়, লাইনে দাঁড়াচ্ছে যারা তারা প্রকৃত ভোটার কিনা সেটা অনেক বেশি দেখার প্রয়োজন আছে। সুতরাং আপনি যদি বলেন যে গেট দিয়ে ঢুকছে তাদের আই কার্ড হাতে করে নিয়ে যেতে হবে, আমরা যারা রাজনীতি করি আমরা অন্তত এই জিনিসটা আজ পর্যন্ত দেখিনি কখনো। আমরা প্রচুর দিন ধরে ভোট করেছি যে ভোট হাই কার্ড দেখাতে দেখাতে আমাকে লাইনে দাঁড়াতে হবে, এই জিনিসটা বোধহয় ঠিক নয়। আমার মনে হয় যে এটা একটু গলদ আছে, এই থেকে আপনি অন্তত নিরাপত্তার যে গাফিলতি সেটা বলে অভিহিত করতে পারবেন বলে আমি অন্তত বিশ্বাস করি না। আমরা যারা অন্তত ভোট রাজনীতিটা করি, আমি চয়নবাবু আশা করি এটা ঠিক হবেন যে 200 গজের ভিতরে বুথ ক্যাম্প কিংবা অ্যাসেম্বল আমরা হতে পারবো না, কিন্তু তার মানে এই নয় যে 200 গজ থেকে আমার ভোটার আই কার্ড, তার মানে এই নয় যে একটা নিয়ম যখন সেট করা হচ্ছে তখন সেই নিয়মটাকে ভায়োলেট করে মানুষ ঢুকবেন এবং কেউ কিছু বলবে না। সোমনাথ, আবার আসবো